আসসালামু আলাইকুম। হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে যে আমি কোথায় যাই সে আমি নিজেও করতে পারি না, কারণ জায়গাটা অসাম, কিন্তু এই জায়গার গ্রামের নাম বা এই জায়গাটার নাম আমি ঠিক জানি না। তবে একটা মানুষও পাচ্ছি না যে তার কাছে আমি জিজ্ঞাসা করবো যে এই জায়গাটার নাম কি। প্রায় 1 কিলোমিটারের মতো আসলাম এই গ্রামটার ভিতরে, কিন্তু এখনো পর্যন্ত কারোর সাথে সাক্ষাৎ পাইনি। তো যাই হোক, আমি সামনে কাউরে পাইলেই জিজ্ঞেস করে নেব যে এই জায়গার নাম কি। সবাই দেখতে থাকেন আর এই এলাকার মুগ্ধতা সবাই দেখেন, শেয়ার করে দিবেন। যারা নতুন দেখতেছেন হৃদয় বাগেরহাট পেজটা ফলো দিয়ে দিবেন। তো চলেন আজকে ঘুরে আসি এই এলাকাটা কোথায় এবং এই এলাকা এত সুন্দর কেন, একটু ঘুরে ফিরে দেখে আসি। ভাই ভালো আছেন? এই এই জায়গার নাম কি? খাড়া সম্বল বাসাবাড়ি। এখান থেকে আমি সাইনবোর্ড যাব, এখান থেকে যাওয়া যাবে? কত দূর এখান থেকে? 3 কিলো রাস্তা কি যাওয়া যাবে না? একটু মনে করেন খারাপ আছে, সামনে দিয়ে আবার ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি ভাই? সাগর। ঠিক আছে সাগর ভাই, আসুন। ভিউয়ার্স, অবশেষে অনেকটা দূর আসার পরে আহ, জায়গাটার নাম জানতে পারলাম, খাড়াসম্বল বাসাবাড়ি এলাকা। তো রাস্তা দিয়ে কিছু দূর আসার পরেই মানে এত সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখলাম। এই যে মহেশ বাঁধা, সাইডে ছোট একটি কুড়ে ঘর, এখানে আছে কুটর গাদি, আর রাস্তাটাও ইটের রাস্তা হলেও ভিউটা খুবই অসাধারণ। কারণ হচ্ছে রাস্তার দুই সাইডে সারি সারি বাবলা গাছ, বাম সাইডে মাছের ঘের মাঠ, মানে মানে গ্রাম এলাকার এত সুন্দর একটি মুগ্ধতা এই রাস্তা দিয়ে। তো এর আগে আমি এই খাড়াসম্বল এলাকার খাড়াসম্বল বাজার বাজার দিয়ে গিয়েছি বা খাড়াসম্বল এলাকার ভিডিও দিয়েছি, কিন্তু এই গ্রামের ভিতর সাইডে কখনো ঢোকা হয়নি। তো যার কারণে আমি এই ভিতরে ঢুকলাম। তো আসলে খাড়াসম্বল বাজারটাকেই ভালোভাবে চিনি আমি, বা খাড়াসম্বলের বাজারের ভিডিও দিয়েছি এর আগে, কিন্তু খাড়াসম্বলের এই গ্রামের ভিতর এলাকাটা কখনো তুলে ধরা হয়নি। তাই চিন্তা করলাম যে এই গ্রামটার নাম কি, বা যদি জানতে পারতাম খুবই ভালো লাগতো, খুবই মনোমুগ্ধকর। যার কারণে কিন্তু আমার খুবই ভালো লাগে এসবেই গ্রাম এলাকাগুলোকে তুলে ধরতে বা আমার আসতে। আর বিশেষ করে আমার যারা অডিয়েন্স আছেন দেশ বিদেশ এবং সারা বাগেরহাটের, যারা আমার হৃদয় বাগেরহাট পেজটাকে দেখেন বা আমাকে ভালোবাসেন, তারা কিন্তু এই ভিউটা দেখার জন্যই অপেক্ষা করেন। বিশেষ করে এই গ্রাম এলাকার যে মুগ্ধতা, সৌন্দর্য, এটাকে সবাই খুবই ভালোবাসে। যার কারণেই কিন্তু আমার অবিরাম ছুটে চলা এই গ্রামগুলোতে। তো এই খাড়াসম্বল এলাকাগুলোতে যারা আছেন বা এখানে যারা থাকেন, সবাইকে বলবো, আপনাদের এখানে যখন বড় ধরনের কোনো প্রোগ্রাম বা এলাকায় বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, তখন আমাকে জানাবেন। আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করব, আপনাদের খাড়াসম্বলকে প্রমোট করার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের এলাকার মুগ্ধতা ছড়িয়ে যাবে চারিদিকে। তো একটু কথা বলে নেই, এক ভাইকে পেলাম। ভাই ভালো আছেন? এই এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে খারাপ সম্পর্ক বাসাবাড়ি। খাড়া সম্বল বাসাবাড়ি। এখান থেকে আমি সাইনবোর্ড যাব, এখান থেকে যাওয়া যাবে? কত দূর এখান থেকে? 3 কিলো রাস্তা কি যাওয়া যাবে না? একটু মনে করেন খারাপ আছে, সামনে দিয়ে আবার ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি ভাই? সাগর। ঠিক আছে সাগর ভাই, আসুন। তো এই ভাইকে গ্রামে ঢোকার প্রায় 1-1.5 কিলোমিটার ঢোকার পরে সাগর ভাইয়ের সাথে দেখা হলো। ওনার নাম সাগর। তো এখানে সম্ভবত এটা হিন্দু পাড়া। এখানে হিন্দু পাড়া, এখানের কথাই বলছিল যে এখানের রাস্তাঘাটগুলো একটু খারাপ। তো এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা একটু ট্রাই করবেন এই রাস্তাটা এখান থেকে একটু ঠিক করে দেওয়ার জন্য, তাহলে হয়তো এখানকার যারা বসবাসরত আছেন তাদের জন্য চলাফেরা একটু সুবিধা হবে। তো এখান থেকে আমি যাব কাকার বিল হয়ে, আমি সাইনবোর্ড যাব। তো এর পরের ভিডিওতে আমি আজকের এই ভিডিওটি এই খাড়াসম্বল এলাকার শেষ প্রান্ত পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি। এর পরবর্তীতে আমি কাকারবিল এলাকাটা দেখানোর চেষ্টা করব। তো আমার পেজে যারা যুক্ত আছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।
তো এখানে এক চাচা বসেছিলেন। তো আমি আসলে তার কাছে জিজ্ঞেস করছিলাম এই এলাকার বিষয় নিয়ে বা এই জায়গাটার নাম নিয়ে। খুবই মনোমুগ্ধকর গ্রাম এলাকা, আমার ঘুরতে খুবই ভালো লাগে। আর আপনারা এর আশেপাশের গ্রামগুলোতে যারা বসবাস করেন বা এই ভিডিওটি দেখছেন, আপনাদের গ্রাম ইউনিয়ন আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমি আপনাদের গ্রামগুলোকে তুলে ধরার জন্য, কারণ আমি ট্রাই করছি বাগেরহাটের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম তুলে ধরার জন্য। তো হয়তো অনেকে রিকোয়েস্ট করে রেখেছেন অনেক এলাকার, আমি পাল্লাক্রমে চেষ্টা করছি এক এক দিন এক এক এলাকাকে তুলে ধরার জন্য। তো কেউ নিরাশ হবেন না, আপনারা সবাই কমেন্ট করবেন আপনাদের এলাকার ইউনিয়ন এবং গ্রামটা লিখবেন। তাহলে আমি লিস্ট করে করে আমার সময় অনুযায়ী আমি এক এক দিন এক একটি এলাকায় আসার জন্য চেষ্টা করছি। গ্রাম এলাকার এই ছোট ছোট যে ঘরগুলো গ্রামের খুবই খুবই ভালো লাগে, যেটা রাস্তার পরে কুটো নেড়েছে, এখানে পুরো রাস্তার পরে কুটা শোগাচ্ছে। তো বিশেষ করে গ্রাম এলাকার এই ভিউটা জাস্ট অসাধারণ লাগে। তো ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছেন কুটা মাড়াই করার যে মেশিনটা নিয়ে যাচ্ছে, হয়তো কোথাও কুটো মাড়াই করার জন্য নিয়ে গিয়েছিল। আগে কিন্তু কুটাগুলা হাতে বাড়তো, এখন খুব সহজ হয়ে গিয়েছে। তো এই চাচির কাছে জিজ্ঞেস করছিলাম যে সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে কোথায় যাওয়া যায়। তো চাচি আমাকে জানাচ্ছিলেন ওই দিক দিয়ে কাকারবিল এলাকায় যাওয়া যায়। তো আমি আরো জিজ্ঞেস করছিলাম যে সোজা রাস্তা কোথায় গিয়েছে, উনি বললেন ওটাও কাকারবিল। তো যাই হোক, ওনার ভয়েসটা এখানে দিলাম না, উনি একটু আমার থেকে দূরে ছিল, যার কারণে ভয়েসটা খুবই কম এসেছে, যার কারণে আমি দিলাম না, আমি বলে দিলাম। তো এখানে এই যে একটা বাজার, খাড়া সম্বলের এই যে বাসাবাড়ির এলাকার যে বাজার, ডান সাইডে একটা ব্রিজ, এই ব্রিজটা দিয়ে কাকারবিল এলাকা ঘোরা যায়। কাকারবিল একটা গ্রাম, ওইটা বাগেরহাট কচুয়ার ভিতর পড়েছে। তো যাই হোক, আমি এখন সামনের দিকে যাচ্ছি, খুবই মনোমুগ্ধকর। এখানে একটা বাজার, গ্রামের বাজার। তো আমি এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে সাইনবোর্ড কত দূর। তো এই রোডে প্রথমবার আসাতে আমি এলাকার বিভিন্ন জনের সাথে বিভিন্ন কথা বলছি যে আসলে কোথা থেকে গেলে ভালো হবে বা এই এলাকায় আর কি কি আছে, এলাকার সীমানা কত দূর। তো এগুলো জানা থাকলে আমার জন্যই ভালো হবে, কারণ আমি আমার এই ব্লগ ভিডিওতে আসলে ভালোভাবে শেয়ার করতে পারবো। যার কারণে কিন্তু মাঝে মধ্যে যাকে পাই তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, বা গ্রামটাকে যাতে সুন্দরভাবে প্রমোট করা যায় সেই চেষ্টাটাই করি সবসময়। তো ইটের রাস্তা হলেও খুবই মনোমুগ্ধকর একটি এলাকা খাড়া সম্বল। তো খাড়া সম্বলের এর আগে আমি বাজারের দুইবার ভিডিও দিয়েছি, যেটা সবাই খুব পজিটিভলি নিয়েছেন বা শেয়ার করেছেন। মনোমুগ্ধকর এলাকা বাগেরহাট সদরের খাড়া সম্বল। তো এই ভিডিওটি আগের ভিডিওর মতো শেয়ার করে দিবেন, কারণ এই দিকের ভিডিওটা কিন্তু আগে আমি কখনোই দেই নাই বা অনেকেই দেখে নাই। বিশেষ করে এই এলাকার যারা এই এলাকা থেকে দূরে আছেন, কর্মের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে আছেন বা দেশের বাহিরে আছেন, তাদের কিন্তু এই ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। কারণ এলাকার প্রতি সবারই একটা ভালোবাসা টান থেকে যায়, যেটা দূরে থাকলেও এলাকার জন্য সবসময় এই মায়াটা কাজ করে। তো সেটা ভিডিওতে দেখলে হয়তো একটু আবেগপ্রবণ হয়ে যায়। এখানে কিন্তু বাদাম গাছের চাষ করেছে বালিতে, এখানে বালি, ডান সাইডে বালির একটা ক্ষেত, সেই ক্ষেতে বাদামের চাষ করেছে, খুব সুন্দর লাগছে। এখনো বাদাম হয়নি যদিও। তো বাদাম যেসব এলাকায় বালে মাটি বা বালি, তারা বাদামের চাষটা করতে পারেন, খুব সুন্দর হয় বালে মাটিতে। এই গ্রামের ভিতরে আমি যতই ভিতরের দিকে যাচ্ছি খুবই মুগ্ধ হচ্ছি, মানে এত সুন্দর ভিউ। মানে আমার কাছে বিকেল টাইমে এসব গ্রামগুলোতে ঘুরতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। কারণ হচ্ছে এই গ্রামের যে ঘ্রাণ বা গ্রামের যে বিকেলবেলার যে পরিবেশটা, আমার কাছে মনে হয় যে আমি সারা দিন এই গ্রামঘাটগুলোতে ঘুরে বেড়াই। যেখানে এর আগে আমি কয়েকটি গ্রাম এলাকার ভিডিও দিয়েছি,
যেগুলো আপনারা পজিটিভলি নিয়েছেন, শেয়ার করেছেন। তো আজকে ভিডিওটি আর দীর্ঘ করব না, আমি শেষ করব। এর পরবর্তী ভিডিওতে এখান থেকে আমি আজকে যেখানে শেষ করছি, তারপরে কোথায় গেলাম সেটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।